সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় সবজির বাজারে, যেটা চুয়াডাঙ্গা সদর থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত সরোজগঞ্জ সবজির বাজার, যেখানে এই জেলার বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলা এবং জীবননগর উপজেলার বেশ কিছু অংশের কৃষকদের উৎপাদিত বিভিন্ন সবজি এখানে এই বাজারে বিক্রয় করা হয়। আমি যদি আপনাদের দেখাই, আমার পিছনে দেখছেন যে কৃষকরা যে সমস্ত সবজি বিশেষ করে কপি, ফুলকপি, মূলা এবং বেগুন সহ যে সমস্ত সবজি চাষ করে সেই সমস্ত উৎপাদিত ফসল এখানে কিন্তু বাজারে নিয়ে আসেন এবং এই বাজারে তারা কিন্তু বিক্রয় করে থাকেন। এখান থেকেই বাংলাদেশের অর্থাৎ রাজধানী ঢাকা সহ বরিশাল, রাজশাহী বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রয় করে থাকে। তো আমি একজন কৃষকের সাথে কথা বলবো এবং শুনবো তাদের কাছে আসলে এই বাজারটায় কি কি ধরনের সবজি পাওয়া যায় এবং এখানকার সবজি আসলে কোথায় যায় এবং কৃষকরা কি পরিমাণে তারা অর্থ পায় এখান থেকে। এই যে আপনারা এখানে মূলো চাষ নিয়ে এসেছেন, এখানে আপনারা আসলে এই মূলগুলো কোথায় যাবেন? যাবে ঢাকা, আজকে কেমন পেলেন বাজার? বাজার আছে 500-600 মূল। আর কপির দাম পেলেন কেমন? কপি 1000-1050 1000 থেকে 1050 টাকা। 1050 1100 কিনলাম ভাই। এগুলো দেবেন আছে ঢাকাতে? এটা ঢাকা যাবে, ঢাকা ফেনী যাবে, কক্সবাজার যাবে। আমাদের এই এলাকার সবজির চাহিদা কেমন? সবজির চাহিদা অতিরিক্ত, সবজির চাহিদা। এখানে আপনারা যে এখানে নিয়ে যান, এখান থেকে আপনাদের কি কি নিয়ে যান? এখান থেকে আমরা নিই 1 নম্বরে ফুলকপি, মূলা, বেগুন, সিম, পটল, ঝাল। আমাদের এই সরোজগঞ্জ বাজার থেকে চলে যাবে একবার। এই বাজারটা বসে প্রতিদিন না? না, এই বাজারটা বসে আপনার শুক্রবার আর সোমবার। কখন থেকে শুরু হয়? এটা সকাল 6টার থেকে বেলা 9টা পর্যন্ত পাইকারি। জি, সকাল 6টার থেকে বেলা 9টা পর্যন্ত পাইকারি বিক্রি। তো আসলে আমরা চেষ্টা করলাম কৃষকদের সাথে কথা বলার জন্য এবং যারা এখানে মাল ক্রয় করেন, আসলে আমি যতটুকু শুনতে পেরেছি কৃষকদের কাছে এখান থেকে তারা কিন্তু ন্যায্য মূল্যে মাল বিক্রয় করে থাকেন এবং কৃষকদের যে উৎপাদিত ফসল এখান থেকে বিক্রয় করার কারণে কৃষকরা কিন্তু লাভবান হন। তো আসলে যেভাবে এই বাজারটা তৈরি হয়েছে, বাংলাদেশে যদি এভাবে আরও কিছু বাজার হয় তাহলে কৃষকদের যে উৎপাদিত ফসল সেই ফসল তারা সঠিক দাম পাবে এবং সঠিকভাবে বিক্রয় করতে পারে বলে জানিয়েছে।